আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা ডিসক্লেইমার দিয়ে দেই। ভিডিওতে স্মোকিং এর যে ফুটেজটুকু আছে এটা জাস্ট ভিডিওটা অ্যাস্থেটিক বানানোর জন্য। আমি আপনাদেরকে 100% নিরুৎসাহিত করতেছি স্মোকিং করার জন্য। বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা অবভিয়াসলি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিয়ে। Salió el sol y yo quiero comer tu boca de desayuno. Un wake and bake y un mañanero pa' que me eleve como el humo. Chori, qué bien te queda ese bikini, bebé. Contigo yo me voy sin mini. Ay, 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 baby, así es como se hace. Vamos a hacer que esto pase. Ay, 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 baby, así es como me gusta. Te voy a dar lo que tú buscas. ¿Cómo fue? Tú me activas como el café. A ese booty yo le tengo fe. Te llevo pa' Los Roques, Cancún, Perry, San Andrés. Qué bien se ve tu cuerpo en la orilla de la playa. Oh, oh. Otra con ese flow, mami, yo no creo que haya. রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এটা 349.34 সিসির একটা বাইক। বাইকটি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল। এই বাইকটার ম্যাক্স পাওয়ার টর্ক নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার কিছু নাই, এটা অলরেডি সবাই জানেন। আর এইটা টপ স্পিডের কোনো বাইকও না, যে কারণে এটার ম্যাক্স পাওয়ার বলে দিলাম আর আপনারা 350 সিসিতে 332 টপ স্পিড উঠাই ফেললেন, সেটাও কিন্তু সম্ভব না। এজন্য আমি চেষ্টা করবো বাইকটা সম্পর্কে বেসিক কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার, আর এরপরে রাইডিং অবস্থায় এই বাইকটা কেমন লাগে, রাইডিং কতটা কমফোর্ট, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এই বাইকটার সামনের রিম সাইজ হচ্ছে 19 আর পিছনের রিম সাইজ হচ্ছে 18। আসলে শুনতে একটু কেমন লাগতেছে না? আসলে ঘটনা কিন্তু সত্যি, কারণ যেহেতু ক্লাসিক বাইক সেহেতু ক্লাসিক ভাইব দেওয়ার জন্য সামনের রিমটা বড় দিতেই হবে। সামনের রিম বড়র পাশাপাশি এই বাইকের সামনের চাকার সাইজ কিন্তু 100/90 আর পিছনের চাকার সাইজ 120/80। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। আর মজার বিষয় হচ্ছে যেহেতু ক্লাসিক বাইকটার স্পিডো মিটারটাও ক্লাসিক, এটাতে কোনো আরপিএম মিটার নাই। এখানে দুইটা মিটার শো করতেছে, যেটা একটা কিলোমিটারে দেখাচ্ছে আর একটা মাইলে দেখাচ্ছে। আর নিচে ছোট্ট একটা ডিসপ্লে আছে যেটা হচ্ছে ডিজিটাল, সেখানে কিছু জিনিস দেখায়, সেটা রাইডিং অবস্থায় আপনারাও দেখতে পাবেন। ক্লাসিক 350 এই বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। ক্লাসিক বাইক তাই ভাইবেন না যে ব্রেকিংয়ে তারা কম্প্রোমাইজ করছে, ব্রেকিংয়ে কিন্তু তারা কম্প্রোমাইজ করে নাই। তবে এই বাইকটার ভিন্ন ভিন্ন মডেল আছে, যেমন এই মডেলটাতে আমরা টিউবলেস টায়ার পাইছি। এই বাইকটারই আরেকটা ক্রোম কালার আছে যেটাতে স্পোক ইউজ করা হয়েছে, আর টিউবলেসের পরিবর্তে সেখানে টিউব ব্যবহার করা হয়েছে। ক্লাসিক 350 এই বাইকটাতে এখানে দুইটা সিট দেখা যাইতেছে, এবং মজার বিষয় হচ্ছে পিছনের সিটটা কিন্তু খুলেও রাখা যায়। আর আপনি যখন সিঙ্গেল রাইড করবেন অবশ্যই পিছনের সিটটা খুলে রাখবেন, কারণ এই বাইকটা পিছনের সিটটা খুলে চালালেই সব থেকে বেশি সুন্দর দেখায়। আর অবশ্যই এই বাইকটা ফুয়েল ইনজেকশন একটা বাইক। ফুয়েল ইনজেকশন হওয়ার ফলে এই বাইকের মাইলেজ যে আহামরি অনেক বেশি হবে তা কিন্তু না। অবশ্য রয়্যাল এনফিল্ডের বাইক যারা কিনবে তারা কিন্তু মাইলেজের কথা চিন্তা করবে না। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এই বাইকটা BS6 কমপ্লাইন্ট ইঞ্জিন, যে কারণে আমরা আগের যে রয়্যাল এনফিল্ড বাইকগুলো চালিয়েছি সেটাতে যে ডুকডুক শব্দটা অনেক লাউড ছিল, এটাতে তুলনামূলকভাবে লাউড কম, তবে এইটার সাউন্ডটা কিন্তু খুবই মিষ্টি, এবং সেটা হয়েছে একমাত্র BS6 এর কারণে। আর BS6 হওয়ায় এই বাইকটাতে আমরা আরও একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে কিক। BS4 যে বাইকগুলো ছিল সেটাতে সেলফের সাথে কিকও ছিল, কিন্তু যেহেতু BS6 আপগ্রেডেশন করা হয়েছে, বাইকের ভাইব্রেশন অনেক কমে গেছে, সেই সাথে সাথে বাইকের কিকটাও মাইনাস হয়ে গেছে। যাই হোক, এই বাইক নিয়ে এইভাবে ক্যামেরার সামনে কথা বলতে ভালো লাগতেছে না। চলেন এখন আমরা মোটোব্লগ সেটআপে যাব, আর বাইকটা রাইড করে ক্যামেরাতে কীরকম দেখা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাইকটা দেখতেই একদম ক্লাসিক একটা লুক, ক্লাসিক বাইকের ক্লাসিক লুক থাকবে, এটাই স্বাভাবিক। পিছনের সিটটা যদি খোলা হয় তাহলে কিন্তু বাইকটা আরও সুন্দর লাগবে। আর বাইকের হেডলাইটটা থেকেই এটার ক্লাসিকটা শুরু। দেখেন ভিতরে হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে, ইন্ডিকেটারগুলোও হ্যালোজেন করা হয়েছে। এই পাশে অবশ্য দুইটা ডিআরএল আছে, পিছনের ইন্ডিকেটার দুইটাও হ্যালোজেন। আর সবথেকে সুন্দর হচ্ছে এই এক্সজস্ট পাইপটা, লং একটা এক্সজস্ট পাইপ বাইকে ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু আপসাইড ডাউন সাসপেনশনটা, এটা নর্মাল সাসপেনশন, জাস্ট একটা ক্লাসিক কভার বসায় দেওয়া হয়েছে। বাইকটা যদি অন করি, বাইকের মিটার ফুললি অ্যানালগ মিটার,
সাথে এখানে একটু ডিজিটালও দেওয়া হয়েছে, যাতে ট্রিপ মিটারটা শো করতেছে। এখন বাইকটা রাইড করব, তবে রাইডের আগে আপনাদেরকে বাইকের সাউন্ডটা একটু শোনাই। দেখছেন শুরু হয়ে গেছে সে ধুক ধুক আওয়াজ, আর সাইলেন্সারের আওয়াজটা দেখেন, অস্থির। ক্লাসিক 350। আমি যে লোকের বাইকটা রাইড করতেছে সে একটু শৌখিন, উনি এখানে বেশ কিছু স্টিকার করছে, স্টিকারগুলো খুবই চমৎকার। মেড লাইক এ গান। তাহলে চলেন এখন আমরা গান রাইড করি। ওয়াও, অনেকক্ষণ দাঁড়া দাঁড়ায় কথা বলতে বলতে একটু ঘামায় গেছিলাম। বাইকটা টান দেওয়ার সাথে সাথেই চমৎকার বাতাস লাগতেছে গায়ে। আর বাইকটা চালাতে গেলে প্রথমে যে জিনিসটা কথা বলতে হয় সেটা হচ্ছে বাইকটার সিট। এত পরিমাণ কমফোর্ট ভাই, এটার উপরে লাফাইলেও সেই লাগবে। চমৎকার সিট, আর পাশে লুকিং গ্লাসগুলোর জন্য আলাদাভাবে আপনার আর বামে ডাইনে তাকানো লাগবে না। মানে এটার লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্টটা এত সুন্দর, আপনি স্ট্রেট তাকালেও বাম দিকে লুকিং গ্লাস এবং ডান দিকে লুকিং গ্লাসের রেয়ার ভিউটা চমৎকারভাবে দেখতে পাবেন। অবশ্য এই লুকিং গ্লাস নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে। এই লুকিং গ্লাসের দাম নাকি 14,000 টাকা। আসলে এটার দাম 14,000 না, এটা স্টক লুকিং গ্লাস। তবে আফটার মার্কেট 14,000 টাকা দামে লুকিং গ্লাস আছে। তবে রয়্যাল এনফিল্ডের আফটার মার্কেট 3-4 হাজার টাকা বা এর থেকে কম বেশি দামে আরও লুকিং গ্লাস পেয়ে যাবেন। তাই লুকিং গ্লাসের দিকে গুরুত্ব না দিয়ে আমরা বাইকটার রাইডিং অবস্থার দিকে গুরুত্ব দেই। বাইকের সিটিং পজিশন অমাইক কমফোর্টেবল, হাত একদম স্ট্রেট করে আপনি রাইড করতে পারবেন, কোনো ধরনের প্যারা নাই। আর যেহেতু এটা টপ স্পিডের বাইক না, সেহেতু এই বাইকে টপ স্পিড আশাও করা যায় না। এই বাইকটা ক্লাসিক মোড নিয়ে, ক্লাসিক ভাইব নিয়ে রাইড করতে হবে এবং একদম রিল্যাক্সে বসে এই বাইকটা রাইড করতে পারবেন। এই বাইকটার BS6 হওয়ার কারণে এর গিয়ার শিফটিং অনেক স্মুথ। এটা BS6-এর কারণেও হইতে পারে, অথবা রয়্যাল এনফিল্ড বলে কথা, একটা রয়্যাল ভাইব তো থাকবেই। তবে বাইকটাতে কোনো গিয়ার ইন্ডিকেটর কিন্তু নাই, তাই আপনাকে ম্যানুয়ালি কত গিয়ারে আপনার বাইক চলতেছে সেটা মনে রাখতে হবে। আর দেখেন এখানে যেহেতু ক্লাসিক বাইক, তাই মিটারটাকেও ক্লাসিক করা হয়েছে। যদি মিটারটাকে ডিজিটাল করে দেওয়া হয়তো, ফুলি LED একটা মিটার থাকতো, তাহলে কিন্তু বাইকের ভাইবটা আর ক্লাসিক থাকতো না। যেটা চিন্তা করে এইটারে ক্লাসিকই রাখা হয়েছে। তবে রয়্যাল এনফিল্ডের ম্যাটিওর আর হান্টার বাইকটা পুরোপুরি প্র্যাকটিক্যাল, ওটা আপনারা নিঃসন্দেহে ট্যুর করতে পারবেন। এই বাইক দিয়ে ট্যুর করাটা একটু কষ্টসাধ্য হবে আমাদের জন্য, আমার কাছে মনে হয়। আর বাইকটা রাইডিং অবস্থায় এটার যে সাউন্ডটা আসে না, আপনার কলিজা এমনি ঠান্ডা হয়ে যাবে। ইজিলি হালকা এক্সেলারেশন করলে এটা উপরের দিকে উঠে যায়। মানে হালকা এক্সেলারেশন করলেই আরপিএমের হালকা এক্সেলারেশন করলেই কাটা উপরের দিকে চলে যাবে। কিন্তু তাই বলে ভাইবেন না এটা দিয়ে আপনারা 120-30 স্পিড অনায়াসে তুলে ফেলতে পারবেন। এটা 120-30 স্পিডে তোলার বাইক না, এটা একরকম হেলে ধুলে রিল্যাক্স মোডে চালাবেন। আর সিটি রাইড করতে গেলে অবশ্যই ভালো রকম প্যারা খাওয়া যাবে, কারণ বাইকটা আজকে দুপুর থেকে আমি চালাইতেছি এবং ইঞ্জিনের পাশ থেকে ভালো রকমের গরম ভাব বের হয়। যদিও শীতকাল, আর এখন বিকেলও শেষ, সন্ধ্যা হয়ে গেছে, যে কারণে আমার কাছে অতটা গরম লাগতেছে না। বাইকটা রাইড করা শুরু করলে শুধু রাইড করতেই মন চায়, এরকম একটা অবস্থা। কিন্তু ভাই মাগরিবের আজান হয়ে গেছে, বাসায় তো ফিরে যাইতেই হবে, আর বাইকটাও তো আমার না। যদি কোনো দিন দুইটা বাইক কেনার সামর্থ্য হয় তাহলে একটা ক্লাসিক বাইক আমি কিনে রাখবো, যেটা দিয়ে মাঝে মধ্যে ক্লাসিক ভাইব নেওয়ার জন্য চেষ্টা করব, ক্লাসিক ভাইব নিব, আর রেগুলার ইউজ করব আরেকটা বাইক। এই বাইক হাত ছেড়ে চালাইলেও দেখছেন কিছু হয় না। আসলে না, হাত ছেড়ে বাইক চালানো যাবে না, জাস্ট ফাঁকা রাস্তা, তাই একটু ট্রাই করলাম যে 350 সিসির বাইক এত ওয়েট, এটাকে হাত ছেড়ে ব্যালেন্স কেমন থাকে। আসলে বাইকটার ব্যালেন্স চমৎকার। আজান হয়ে গেছে, এখন আর আপনাদের সাথে কথা বাড়াবো না। রয়্যাল এনফিল্ড
স্পিড ক্লাসিক 350 বাইকটা আসলে রাইড করে যে কি পরিমাণ মজা লাগে সেটা একমাত্র যারা রাইড করছে তারাই বুঝতে পারবে। এই বাইকটাতে আগের বাইকের তুলনায় ভাইব্রেশন একদমই নেই বললেই চলে। আর আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাইকটা রাইড করে দেখবেন। আর রয়্যাল এনফিল্ড বাইক এটা কোনো মাইলেজের বাইক না, এইটা টপ স্পিডের বাইক না, এটা হচ্ছে আপনার ক্লাসিক লুকের বাইক। আই মিন আপনি ক্লাসিক ভাবে থাকবেন, একটা ক্লাসিক বাইক রাইড করবেন। আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে বাইক রাইড করবেন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।